নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। বৃহস্পতিবার রাত থেকে ভারত যেভাবে পাকিস্তানের ওপরে ঝাঁপিয়ে পড়েছে তাতে পাকিস্তান সরকার এবং পাকিস্তান সেনাবাহিনী কাঁপছে। ইতিমধ্যেই পাকিস্তানের 17টা শহরে ভারতীয় সেনাবাহিনী আক্রমণ শানাচ্ছে। বসে নেই পাকিস্তান। তারা অবশ্য যুদ্ধনীতি লঙ্ঘন করে যেখানে ভারতের জনবসতি অঞ্চল সেইখানে ক্ষেপণাস্ত্র, মোটর এবং ড্রোন পাঠানোর চেষ্টা করছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে পাকিস্তান থেকে ছোড়া সমস্ত ড্রোন এবং মোটর এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকে এই শুক্রবার বিকেল পর্যন্ত তো 200 বার আকাশপথে ভারতের বিরুদ্ধে আঘাত আনার চেষ্টা করেছিল এবং ভারত প্রত্যেকটা আঘাত রুখে দিয়ে পাকিস্তানের এয়ার সিস্টেমটাকে সম্পূর্ণ অকেজো করে দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে পাক ভূমিকে। ভারতের এই রণংদেহী মূর্তি দেখে কাঁপছে পাকিস্তান, ঘরে ঢুকে পড়েছে বাংলাদেশ। চীন ইতিমধ্যেই বলে দিয়েছে পাকিস্তানের এই সন্ত্রাসবাদের সঙ্গে তারা নেই। অথচ এই চীনকে বন্ধু ভেবে পাকিস্তান এগিয়ে পড়েছিল ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য। পাকিস্তানের অর্থনীতি ইতিমধ্যেই ধসে পড়েছে এবং শুক্রবার দিনকে সারা দিন ভোর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীর 3 কর্তার সঙ্গে বারংবার আলোচনায় বসেছে। এবং এই মুহূর্তে যা খবর, আমাদের ভারতীয় নৌবাহিনী একটা বড় কিছু আক্রমণের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তবে বসে নেই পাকিস্তান। তারা বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার এখনো পর্যন্ত ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে যাতে ভারতে আক্রমণ করা যায় এবং সেই 200 বার ভারতীয় আকাশসীমা যে লঙ্ঘন করার চেষ্টা করেছিল পাক সেনারা, সেটাকে ধ্বংস করে দিয়েছে। এমনকি পাকিস্তানের এক বিমানকে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করতে দিয়ে 117 কিলোমিটার প্রবেশ করতে দিয়ে ভারতীয় সেনা সেই বিমানটাকেও ধ্বংস করে মাটিতে নামিয়েছে। পাকিস্তান কোনোদিন যুদ্ধনীতি মানে না। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তারা পারবে না বুঝেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নিরুদ্দেশ। এখনো পর্যন্ত পাক মিডিয়াতেও তার মুখ দেখা যাচ্ছে না, যিনি বৃহস্পতিবার দিনকে পাক সংসদে টেবিল চাপড়ে ভারতের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছি, আমরা ভারতকে শেষ করে দিয়েছি বলে যিনি টেবিল চাপড়াচ্ছেন, সেই শরীফ সাহেবের দেখা নেই। এবং পাকিস্তানে এই মুহূর্তে ঘন ঘন সাইরেন বাজছে, কারণ ভারতীয় সেনাবাহিনীর আক্রমণে ছিন্ন ভিন্ন পাকিস্তান। আর পাকিস্তান কি করছে? এই ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পেরে উঠতে না পেরে ভারতীয় জনবসতি অঞ্চলগুলোতে তারা আক্রমণ হানার চেষ্টা করছে। একই সঙ্গে ভারত পাক সীমান্তে দিয়ে জঙ্গিদের প্রবেশ করিয়ে দিয়ে বা ভারতে আবার সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। কিন্তু আপনারা জানলে খুশি হবেন যে ভারতীয় সেনাবাহিনী সেই জঙ্গিদেরও খতম করে দিয়েছে ওইখানে। যুদ্ধর প্রস্তুতি আর নেই, যুদ্ধ চলছে। রাজস্থান, পাঞ্জাব, দিল্লি সমস্ত জায়গায়, দেশের গুরুত্বপূর্ণ জায়গাতে ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারত তৈরি। তবে এইটা আপনারা জেনে রাখবেন, পাকিস্তানের এই মুহূর্তে যা অবস্থা, অন্য কোনো দেশ যদি এই মুহূর্তে নাক না গলায় তাহলে কিন্তু আর 3 থেকে 4 দিনের মধ্যেই এই যুদ্ধ শেষ হবে। কারণ পাকিস্তানের ক্ষমতা আর নেই ভারতের এই সেনাবাহিনী তাগদের বিরুদ্ধে উঠে দাঁড়ানো। পাকিস্তান ইতিমধ্যেই শেষ। একই সঙ্গে ভারতীয় কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সারা বিশ্বের নেতাদের সঙ্গে পরামর্শ করছেন, নেতাদের সমস্ত ঘটনাটা জানিয়েছেন। বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা এই 2 দেশের যুদ্ধের মধ্যে নেই। চীন জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানের সন্ত্রাসবাদের
কে প্রশ্রয় দেবে না, এই সন্ত্রাসবাদকে তারা সমর্থন করছে না। আজই অর্থাৎ শুক্রবার ব্রিটেন সরকারের সঙ্গেও আমাদের বিদেশ মন্ত্রীর দীর্ঘ আলোচনা হয় এবং এখনো পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে বিশ্বের বেশিরভাগ দেশ ভারতকে সমর্থন করছেন। হয়তো সরাসরি তারা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হচ্ছেন না, কিন্তু পাকিস্তানের এই জঙ্গি সন্ত্রাসদের পোষার বিরুদ্ধে তারাও কিন্তু দীর্ঘদিন গুমরে ছিলেন। তারাও মনে করছেন পাকিস্তান হচ্ছে একটা জঙ্গিদের সন্ত্রাসবাদের জন্মস্থল। সেই পাকিস্তান কিন্তু ভেঙে পড়েছে। ভারত সতর্ক, তবে এই যুদ্ধ আর কদিন চলবে বলা মুশকিল। তবে এখনো পর্যন্ত যারা সামরিক বিশেষজ্ঞ তারা মনে করছে না ৩-৪ দিনের মধ্যেই ভারত পাকিস্তানকে সমুচীন জবাব দিয়ে ফেলবে। পাকিস্তানের অর্থনীতি, পাকিস্তানের জনগণ, তাদের সবার মানসিকভাবে তারা ভেঙে পড়েছে। আপনারা জানেন যে যুদ্ধ চলাকালীন পাক সেনা প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে। এরকম ঘটনা সারা বিশ্বে আগে নজর করেনি। কারণ পাকিস্তান যেভাবে লড়াই করতে এসছে, যেভাবে ইচ্ছা করে সন্ত্রাসবাদদের প্রশ্রয় দিয়েছে, জঙ্গিদের ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, তার সমুচীন জবাব পেতে শুরু করে দিয়েছে পাকিস্তান। আর বাংলাদেশ, যারা খুব লাফালাফি করছিলেন মিডিয়াতে, বাংলাদেশের এই মুহূর্তে যারা প্রশাসনে আছেন, কেউ বলছিলেন 5 মিনিটে কলকাতা দখল, 3 মিনিটে 7 সিস্টার দখল, তারা চুপচাপ এই বাংলাদেশের যিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদ মুক্ত করেই ছাড়বে। আর কিছুক্ষণ বাদেই ভারতীয় বিদেশ মন্ত্রক সাংবাদিকদের মুখোমুখি হবেন। গত 2 দিন ধরে কি ঘটনা ঘটলো তা বিশ্বের সাংবাদিকদের সামনে তুলে ধরবেন, তার অপেক্ষায় আমরা রইলাম। তবে শুক্রবার রাতেও কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে, সেইটা দেখার জন্য শুভেন ডায়েরি দেখবেন। একই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ যে গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।